2013-14-তে যখন বয়ান করি তখন সামনে অডিয়েন্সে অধিকাংশ মুরব্বী মানুষ দেখতাম, আর 2025-এ এসে দেখতেছি যে সমস্ত ছেলেরা পেলেরা আসছে এদের চুল এলোমেলো, চুলের ডিজাইন ভিন্ন, প্যান্ট পরছে ভিন্ন, এটা পাঞ্জাবি পরে আসতে পারেনি, মানে এরা গজলও না, এরা যাচ্ছে কিছু বিনোদনের জন্য, এরা জাস্ট একটা ভাইরাল লোক আসবে তাকে একটু দেখবো। এক সময় আপনার বয়ান শুনে আমি নামাজ ধরেছি, আপনার বয়ান শুনে আমি ওই দোয়াটা শিখছি, হুজুর আপনার বয়ান শুনে আমি দুরূদ শরীফের আমল শিখছি, আর এখন এসে হুজুর আপনাকে তো ওই জায়গায় দেখছি। এই যে পার্থক্য। আপনি ইসলামী সঙ্গীতের পাশাপাশি দীর্ঘদিন থেকে ওয়াজের ময়দানেও কাজ করে যাচ্ছেন, দিনের দাওয়াতের কাজ করে যাচ্ছেন, সেক্ষেত্রে ওয়াজের ময়দানের আপনার অভিজ্ঞতাটা কেমন সংক্ষেপে যদি বলেন? আলহামদুলিল্লাহ, ওয়াজের ময়দানের অভিজ্ঞতা একসময় ভালো ছিল, এখন কিছুটা নেতিবাচক। এটা তো আপনারাও বুঝতে পারছেন হয়তো। আমি মূলত ওয়াজে আমার নামাটা আকস্মিক, কাকতালীয় বলা চলে, যেটা আমি নামবো বা এভাবে করব, এটা কখনো এভাবে কোনো প্ল্যান ছিল কম, হয়তো একটা বয়সে যেয়ে করব। তো আমি দাওরা ফারেক হওয়ার পর সাথে সাথেই হুট করেই যে কোনো কারণবশত হয়ে গেছে। তা আমার এই বয়ানের জগৎ প্রায় এক যুগের বেশি যে আমি আলোচনা করতেছি। এক সময় কোনো জায়গায় আলোচনায় গেলে মানুষ যেই আগ্রহের সাথে থাকতো, শুনতো, আমি যদি আরেকটু ব্যাখ্যা করে বলি, এক সময় আমি 2013-14-তে যখন বয়ান করি তখন সামনে অডিয়েন্সে অধিকাংশ মুরব্বী মানুষ দেখতাম, বুঝমান, যারা কথা বুঝে, যারা আমল করার নিয়তে আসে। আর 2025-এ এসে দেখতেছি যে সমস্ত ছেলেরা পেলেরা আসছে এদের চুল এলোমেলো, চুলের ডিজাইন ভিন্ন, প্যান্ট পরছে ভিন্ন, এটা পাঞ্জাবি পরে আসতে পারেনি, একটা ন্যূনতম একটা জায়গার যে একটা পরিবেশ আছে, পরিবেশটা মেনটেন করতে পারছে না। এরা তো গজল শোনার জন্য আসছে, মানে এরা গজলও না, এরা যাচ্ছে কিছু বিনোদনের জন্য। তো এরা দেখার জন্য আসে, এরা জাস্ট একটা ভাইরাল লোক আসবে তাকে একটু দেখবো। তো এটার কারণে নেতিবাচক বিষয়টা দিন দিন বাড়ছে। তো অভিজ্ঞতা যদি বলি, এক সময় ওয়াচ করার পরে কোনো জায়গায় অটোতে উঠলাম বা কোথাও যাচ্ছি, হুজুর আমি আপনার বয়ান শুনে আমি দাঁড়িয়ে রেখেছি, আপনার বয়ান শুনে আমি নামাজ ধরেছি, আপনার বয়ান শুনে আমি ওই দোয়াটা শিখছি, হুজুর আপনার বয়ান শুনে আমি দুরূদ শরীফের আমল শিখছি, আর এখন এসে হুজুর আপনাকে তো ওই জায়গায় দেখছি। এই যে পার্থক্য। আচ্ছা, তাহলে আপনার যে দুইটা পরিচয়, বিশেষ করে এই সাংস্কৃতিক জগতের, একটা হচ্ছে ইসলামী সঙ্গীত এবং আরেকটা হচ্ছে দিনের দাওয়াত, এই দুটোর মধ্যে আপনি কোনটাকে এগিয়ে রাখবেন বা আপনি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি ওই যে বললাম, মাঠে ময়দানের স্টেজে আমি বয়ানকে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি একজন আলেম হিসেবে। আমি পড়াশোনা করেছি, আমার আল্লাহ পাক আমাকে সে যোগ্যতা দিয়েছে, আমি কথা বলতে পারি, এই জন্য আমি চাই মাঠে ময়দানে আমার আলোচনার মাধ্যমে মানুষকে ফায়দা উঠাইতে।